আজকে দেখেন নুরজান আবার ঘরের মধ্যেই তো পাটি বিছাই নিছে। এটা হচ্ছে মোমো। এই মোমো যখন আমি প্রথমবার নাম শুনছি, আমার বোন বলছিল মোমোর কথা, এসব বলতেছে মোমোজ মোমোজ খাবে মোমোজ। তো প্রথম যখন আমি খাইছি তখন হচ্ছে ফ্রাইড মোমোজ পাইছিলাম, হ্যাঁ, ভাজা, এটাই জাস্ট তেলে ভাজা আর কি। তো ওটা আমার ভালোই লাগছিল, হ্যাঁ। তো এরপরে আর তেলে ভাজা মোমো খাওয়া হয় নাই। তেলে ভাজা জিনিসটা তো স্বাস্থ্যকর না, তাই না? ও কি বাবা ফালাইছি কি মাত্র হানে আল্লাহ। তো এই যে অনেকগুলোই বানানো হয়েছে। এখনই করো, ওই আগে তুমি যেমন বানাই জমনি বানাও, আগে যেমন বানাই জমনি বানাও। কি বাবা কি দিব? হ্যাঁ কি এটা হচ্ছে হান্দি বালকে ভিডিও করার জন্য আর কি, হ্যাঁ। গেছে জালে যাই ফেসেই পড়ছে পাত, আটটা কোনো মতো ছুটেছে, দেয় পা ফেসেই পড়ছে। আর যাবা? ওদিকে যাওয়া যায় না বাবা, মাশাল্লাহ, ওদিকে যাওয়া যায় না, এই ছুটতেইছে। আর যাবা? হ্যাঁ, আর যাবা? তো চিন্তা করতেছে যদি কেমনে যায়। আটকে পড়ছিল, হ্যাঁ, আর যাবা চল চিন্তা করে না কেমনে যাওয়া যায়, খালি ভাবতেছে তো জিনিসটা কি। অন্য জায়গায় খুঁজতেছে আর কি, কোন জায়গাতে ফাঁক পাওয়া যায়। হ্যাঁ, বুঝা গেছে ওদিকে যাওয়া যাবে না, এই জন্য অন্যদিকে যায়। আব্দুল্লাহ, তো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে ঠান্ডা লাগছে। আসলে বিভিন্ন কারণে যে মানুষের ঠান্ডা লাগতে পারে, শুধুমাত্র ঠান্ডায় যে ঠান্ডা লাগে ব্যাপারটা এরকম না। এটা আমি আগে জানতাম, এবার প্রমাণ পাইছি খুব ভালো মতো আর কি। অন্য একটা কারণে ঠান্ডা লাগছে। আমাদের বাড়িতে একটা ভাই বলছিল কি যে এই যে চারপাশে আমাদের যে গাছ, হ্যাঁ, এই যে গাছ, জাম্বুল গাছ, আম গাছ, তো একটা পাড়া ফাঁকা রাখতে, যাতে কি হয় ওইটাতে সবজি চাষ করা যায়। তো এটা রাখি নাই, কিন্তু রাখা যায় কেন কি জানেন? এই সাইডটাতে যে গাছগুলো না, এটা হচ্ছে জাম্বুল গাছ। তো এই গাছ বড় হইতে হইতে বিশাল সময় লাগবে। তো এই গাছগুলো কেটে ফেললে ওই সাইডটা খালি হয়ে যাবে। ওই সাইডে তাহলে থাকবে খালি শুধুমাত্র একটা দুইটা গাছ, একটা জলপাই গাছ আর একটা হচ্ছে এই যে বড়ই গাছটা, ওই বড়ই গাছটা। নারকেল গাছ তো থাকতেই পারে, নারকেল গাছে, ও বাবা, নারকেল গাছ সবচেয়ে ভয়ঙ্কর। নারকেল গাছ যদি একটা থাকে, ওই যে কিচ্ছু লাগানো যায় না, নারকেলের শিকড় কিন্তু ছড়াই যায় চারপাশে একবারে। আপনারা তো দেখছেন যারা আমি আপনারা এখনই দেখাই দাঁড়ান, নারকেল গাছ যে কতটা মানে জায়গা নষ্ট করে ফেলবে, এটা প্রমাণ আপনাদেরকে আমি এখন দিতে পারবো, দাঁড়ান। না না, ওইটা সাথে ভয়ঙ্কর প্রমাণ ওই জায়গায় পাওয়া যাবে। আব্দুল্লাহ নিয়েও দেখবেন খালি কতটা হইতে পারে এটা প্রভাব। এই যে দেখেন, এই হচ্ছে দুইটা নারকেল গাছ, হ্যাঁ, একটা একটা, এই দেখেন এগুলো কিন্তু সব নারকেল গাছের শিকড়, হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন। তো এই শিকড় এই জায়গা থেকে শুরু করে ঘুইরা পুরা এই জায়গা, হ্যাঁ, এতখানি জায়গা, এই দেখেন এগুলো কিন্তু সব শিকড়। আমি ভালো করে দেখাই, এই দেখেন। তো এই জায়গাটা পুরো একেবারে এতখানি জায়গা সব এই নারকেল গাছে শেষ করে দিয়েছে, আর ওদিকেও আছে, হ্যাঁ, ওদিক থেকে শুরু করে একবারে এই পর্যন্ত সব খালি নারকেল গাছের, চিন্তা করেন। তো ওখানে কিন্তু কোনো গাছ লাগানো সম্ভব না, এটা তো খেয়ালই করে নিয়ে খাইছে। তো এই যে আমাদের নারকেল গাছ এই একটা, তার মানে এর আশেপাশে আর কোনো গাছ হবে না বড় যখন হবে ইনশাল্লাহ। তারপরে আবার ওই সামনে আর একটা, তো এখানে হবে না। তাহলে সবজি চাষ করবো কীভাবে? এক, ছাদে। দুই, জমি আরও সামনে যদি আল্লাহ পাক তৌফিক দেয় কিনে, তারপর ওদিকে খালি সবজি চাষ করব এরকম।
এছাড়া আসলে আর মানে যে যে জায়গায় গাছ নারকেল গাছ আছে ওখানে মানে লং টাইম এখন করা যাবে আর কি, এখন তো গাছ ছোট, কিন্তু ভবিষ্যতে আর ওইটা দিয়ে কিন্তু আর আল্লাহ পাক যদি গাছগুলো বাঁচিয়ে রাখে বড় হয় তাহলে আর ওখানে ওই কী বল সবজি চাষ করা সম্ভব না। বাইক কেনার পরে এই প্রথমবার আব্রাহিমকে নিয়ে ঘুরতে আসছি। দেখে তাকাও তো, এদিকে তাকা, দিকে 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 দিকে। হ্যাঁ বাবা, তাই চোখে কে জানি আঁচড় দিছে, কেমন আঁচড় দিছে বাবা তাই তো দেখছেন? হ্যাঁ ঘুরতে আসছি নদীর পাড়ে, যে পাশেই নদী আর কি। প্রচণ্ড রোদ দুপুরবেলা তো, ঘুরতে আসছি কেন, ওই নুরজান হচ্ছে আবদুল্লাহকে টিকা দিতে নিয়ে গেছে আর কি। তো আমি আবার আসলাম বাজারে, তো বাজারে আসলে আব্রাহিম ওর সাথে যখন যাবে তখন দুষ্টুমি করে রাস্তায় আর কি প্রচণ্ড, তো এই জন্য নিয়ে আসি। আর বাইকে বা এতজন চড়া আমার দ্বারা সম্ভব না, আমি আব্রাহিমকে নিয়ে অনেক ভয়ে আছি। আব্রাহিমকে বসাতে চাই এখানে কোলে, আব্রাহিম বসছে এখানে, ওর জন্য দেখেন আমি কিন্তু সামনের দেখি না কিছু, অনেক কষ্ট করে চালিয়ে আসতে আর কি। ওই এখানে বসেও ব্যথা হয় আর কি, চাপ লাগে। এটা এখানে হচ্ছে তরমুজের ক্ষেত, আচ্ছা আপনাদের দেখাই দিচ্ছি চলেন এক জায়গা থেকে, ওখানে তরমুজ বড় হয়ে গেছে বাবা, ওই যে দেখো তরমুজ, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখছেন কত তরমুজ, মাশাআল্লাহ। তুমি যে একটা বললা একটা কথা, সেটাই তো তুমি বললা না। তুমি কি খাবে? হ্যাঁ বিরিয়ানি তো ঘরে বসেই খাও বাবা। কি খাবা? সমোসা খাবা? আচ্ছা ঠিক আছে, খাবো আমরা। সমোসা মোটু পাটলার প্রিয়, এই জন্য সে সমোসা খাবে। লঞ্চ ঘাট আসছিলাম, এখান থেকে আমাদের বাড়ি অনেক দূরে। এগুলো ধরেন ওজন হয়েছে আপনার 10 কেজি 12 কেজি এরকম। না খাবো না, মিষ্টি খাবা? দাও কোনটা, এটা খাবো না? আচ্ছা এটা খাও আগে, দেন এটা দেন, এটা গরম বাবা, বেশি গরম না, খাও। একটা খাইছো এটা, এরপরে কি খাবা? ছানা? আচ্ছা ইনশাআল্লাহ, সুন্দর করে খাও, গায়ে না পড়ে বা গায়ে না পড়ে। এগুলো সাথে গরমটাই ঠিক আছে, একটা ছানা খাওয়াবো না। খাও খাও খাও, এম করে না, খাও। আমি কি ছানা দেবো? ছানা ছানা কয়টা খাইবে? এদিকে খাইলে পেট খারাপ হবে না পরে? এদিকে খাইলে দেবো কি ছানা খাইবে, পানি খাওয়াই নিয়ে একটু। সে বাজারে গিয়া সে নিয়েছে মিষ্টি দুইটা মিষ্টি, দই ছানা, দই ছানা খাইতে পারে না, মিষ্টি দুইটা খাইছে। তারপরে আবার আসার সময় ওই যে কি একটা কিনছে, ওটার মধ্যে 30 টাকা দাম, ওটার মধ্যে একটা গাড়ি থাকে, কিন্ডার জয় নাকি, হ্যাঁ। তারপরে আবার আনছে সমোসা, যা খাইতে পারবে না, হাত টাত মাখাই করছে, কিন্তু আটটা মশে তো কিন্তু বেশি কিছু খায় নাই, ওই মিষ্টি খাই পেট ভরে গেছে আর কি। বড় বড় রসগোল্লা তো গরম গরম। দাও কোনটা খাবা? খাও না, আব্রাহিম খায়, খাও। তোমার পিঠে কে? বন্ধু। মাথায় লবণ রেখে দিনে বলে না, পরের মাথায় লবণ রেখে খায় আব্দুল্লাহ, চিপস রাখতেছে ওর মাথায়। ভাইকে ভালোবাসো আব্বা? পাপ্পু ভালোবাসো কিনা তা তো দেখতেই পাচ্ছি আমরা।
আজান হচ্ছে দুপুরবেলা করে। বেগুন কেটে নিব বেগুন গাছ থেকে একটা। বিসমিল্লাহ বাবা, একটা এটাতে এরকম কেন, মানে এটার সাথে কষা খেয়েছে খেলে মাটির সাথে। একটা আছে, এটার কিছু হয় নাই, এটাও একটু কষা খাইছে। আলহামদুলিল্লাহ, দেখছেন কি সুন্দর বেগুন। পারবো লাগবে। দুইটাই তো মনে হয়। লাগবে না। আর নাই? আচ্ছা, এটা বেশি বড়ও না। তারপর তো পাহাড় তো। চলো, আমাদের এই যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো যখন হবে ইনশাল্লাহ, তখন তো বেগুনের অভাব থাকবে না আর, ইনশাল্লাহ। কারণ অনেকগুলা 1 2 3 4 5 6 7 8 9 10টা বেগুন গাছ লাগানো আছে। হ্যাঁ, ইনশাল্লাহ। ওই যে একটা দেখলে, একটা গাছ দেখলেন কতগুলো বেগুন আল্লাহর হাতে খাইছি, তো 10টা হইলে তো বুঝে নেই। গত বছর আসলে কি, এই বছর আমি বেশ কিছু চাষের, মানে চাষ করার ক্ষেত্রে কিছু ভুল করে ফেলছি। ভুল করছি, আমি অবাক হয়েছি, মানে কেমনে ভুলটা হয়ে গেল। এই টমেটো চাষ করব, মানে আমি এটা ধরতে পারি নাই যে মানে কোন মাসে শুরু করতে হয়। হ্যাঁ, যেই আমি চিন্তা করছি এখন করব, এখন যাই দেখি বাজারে কোনো চারাই নেই আর, মানে মানুষ এখন চারা করে না। তো এটা ভুল হয়ে গেছে আর কি এই বছর। দাও দাও দিয়ে দাও। আমরা আগে হচ্ছে অনেক বেশি, মানে পেঁয়াজ ভাজতাম অনেক বেশি একবারে, মানে বাদামের চেয়ে বেশি করতাম, বাদামি কালার থেকেও। তো ওটাতে কি হতো, পরে তরকারি মজা লাগতো, কিন্তু মানে আসল টেস্টটা পাইতাম না আর কি। হ্যাঁ, এই জন্য এটা বাদ দিয়ে দিছি। আপনারাও কমেন্ট করছেন যে ভাই এত বাদান কেন পেঁয়াজ। হ্যাঁ, তো এটা দেখছি আর এটা বুঝতেও পারছি আর কি। দাও একটু দাও, হলুদ, মরিচ দাও 1.5 চামচ দাও। রান্না দিন দেখাইতে পারি না ভাই, এমন বাতাস দেখেন এখানে, মানে এই যে এটা দিছি তারপরও মানে বাতাসে সব উড়ে ফেলে একবারে, প্রচণ্ড বাতাস। বাবা কোথায় যাচ্ছ? আব্দুল্লাহ ধরে লিও না, দোষ না। এই হচ্ছে সেই বেগুন, আলু আর একটু গাজর দিয়ে রান্না করবো। নিরামিষ তরকারি। নিরামিষ হইলো এটা খাইতে ভালো লাগে। আলু কই? আলু আলু নিচে, আলু নিয়ে আলু দেও না কেন? mana mana. ইদানিং আপনারা খেয়াল করছেন, আমি ভাত খেতে বসলে মানে সেই খাওয়াটার ভিডিও করে দেখাই না, ভুলে যাই। আজকে তরকারি এত মজা, আমি ভুলে গেছিলাম ঠিকই, মানে ভাত খাওয়া শুরু করে দিয়েছি, কিন্তু মানে খাই আর ভিডিও না করে পারলাম না। হ্যাঁ, এটা বেগুনটা একবার মেল্ট হয়ে গেছে, মানে গলে এটা টেস্ট, মানে এটা মাখে খাইতে আল্লাহ সুবহানাল্লাহ। পুরো ঝোলটা বেগুনের টেস্ট, এর মধ্যে আবার হালকা গাজরের মিষ্টতা, কাঁচামরিচ টাচমরিচ দেওয়া, ভাই সেই হয়েছে সেই। আলহামদুলিল্লাহ।